হুসাইন রসুল পাকের গরদানে মোবারকে আহরণ করেছেন। একজন সাহাবী তিনি নামাজের মধ্যে চিন্তা করলেন, এতদিন তো কোনদিন রসুল পাক সজদার মধ্যে সময় কাটাননি, আসছে অস্বাভাবিকভাবে সজদার মধ্যে এতক্ষণ কেন, না জানি আল্লাহ নবীর কিছু হয়ে গেছে। উনি বলেন, আমার নামাজ চাকুকার যাক, আমি আগে নবী পাকের অবস্থা দেখব। সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, দেখতেছেন রসুল সিজদায় আর সাইয়েদনা ইমাম হুসাইন আমার নবীর গর্দানে মোবারকে। সেখানে রসুল পাক যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন আর সাইয়্যিদাত থেকে সর মোবারক উঠাচ্ছেন না, এই তো কারণ যে আমার পোস্তে মোবারকে গর্দানে পাকে ইমাম হুসাইন বসা আছেন। এই খেয়াল আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম হুসাইনের খেয়াল আমার নবী করেছেন কিনা, আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, বিচার করে কথা বলেন, বিচার করে কথা বলেন। নামাজের মধ্যে আমার নবীর খেয়ালের মধ্যে ইমাম হুসাইন ছিলেন কিনা? যদি ইমাম হুসাইন দিন ধর্ম না হন, তাহলে নবী পাক কি দুনিয়ার খেয়াল নিয়ে নামাজ পড়তেছিলেন? একথা কি প্রমাণ করতেছে যে নবী পাকের গর্দানে মোবারক ইমাম হুসাইন, আল্লাহর নবী ইমাম হুসাইনেরও খেয়াল করতেছেন, সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। বুঝা গেল ইমাম হুসাইন হুসাইন নয়, ইমাম হুসাইন হলেন দ্বীন। যে আমরা মসজিদ আল্লাহর নবীর উসিলায় পাইলাম, মিম্বর নবীর উসিলায় পাইলাম, মেহরাব নবীর উসিলায় পাইলাম, নামাজ নবীর উসিলায় পাইলাম, রোজা নবীর উসিলায় পাইলাম। আর সেই মসজিদে যদি নবীর সম্মান না থাকে, মিম্বরে যদি রসুল পাকের সম্মান না থাকে, আল্লামা ইকবাল বলেছেন, খোসা মসজিদ মিম্বর খানকাহে। আল্লামা ইকবাল বলেছেন, ওই মসজিদ বড় বড় মোবারক মসজিদ, ওই মসজিদ বড় বরকতওয়ালা মসজিদ, ওই মিম্বর বড় বরকতওয়ালা মিম্বর, ওই মেহরাব বড় বরকতওয়ালা মেহরাব, যেই মিম্বরে যেই মেহরাবে রসুলের গোলাম রসুলের আশিক দাঁড়ান এবং নামাজ পড়ান। আমি রসুলের পাকের মিম্বর ব্যবহার করব, রসুলের পাকের মেহরাব আমি ব্যবহার করব, নবীর লেবাস আমি গ্রহণ করব, নবীর পাগড়ি আমি গ্রহণ করব, নবীর সুন্নত আমি নিজে ধারণ করব। আর সেই নবীর প্রতি আমার আদব আর তাজিম থাকবে না, এটা তো মুসলমানই নয়। হাজিরিন কিরাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবে পড়েছি যে মা ফাতেমা তাহারা বলেছেন, বেটা আমার বাবাকে অনেকক্ষণ তুমি উঠতে দাও নাই সজদা থেকে, একটু আপনারা শুনবেন। মা ফাতেমা বলতেছেন, আমার বাবাকে তুমি অনেকক্ষণ সজদা থেকে উঠতে দাও নাই। হয়তো হ্যাঁ দিই নাই তো মা, আপনার মাকে আপনার আব্বাকে আমি উঠতে দিই নাই। আপনি জানেন আপনার আব্বা কতবার সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন? বললেন আপনার বাবা 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন। আপনার বাবা 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন। আমি মা আপনাকে ওয়াদা দিচ্ছি, এক এক তাসবির বদৌলতে আপনার বাবার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারের 32 জনকে শহীদ করে দেব।